আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله رب العالمين বলে দিলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা, বলে কারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহর ধ্বনি যখন তাদের মাঝে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ, এতটুকু। মূলত এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। মুমিনদের কি গুণ হবে, মুমিনরা দেখতে, চলন ফেরন, শুনতে কেমন হবে, তাদের কথাবার্তা কেমন হবে, এই আয়াতে কারিমাতে এই মুমিনের গুণগুলো ফুটিয়ে তুলেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 এবং 3 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা বলেছেন। বলুন তো কয়টি গুণের কথা? 5টি গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যদি সময় থাকে আপনাদের মাঝে এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেই ব্যক্তির সাথে এই গুণগুলো মিলে যাবে, নিঃসন্দেহে মনে করবেন আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের খাতার মধ্যে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখেন যে আমাদের চরিত্রের সঙ্গে আমলের সাথে মিল নাই, তাহলে চেষ্টা করতে হবে কোন কোন গুণ আমার সাথে নাই, ওই ওই গুণ আমাদের ঢুকাইতে হবে। কথা ঠিক না বেঠিক? 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের পরিচয় দিয়ে দিলেন। মুমিন তোমরা যদি দেখতে চাও, মুমিন বান্দাদেরকে তোমরা যদি পাইতে চাও, মুমিন বান্দাদেরকে যদি তোমরা দেখতে চাও, তাহলে 1 নম্বর মুমিনের গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। মুমিনের অন্তর প্রকম্পিত হতে থাকে। এখানে আবার প্রকম্পিতর অর্থ এটি নয় যে আল্লাহর নাম শুনলে মনে হয় মানুষ কাঁপাকাঁপি আরম্ভ করে দেয়, কাঁপতে থাকে। বিষয়টা এমন নয়। বিষয়টি হলো, আপনাদের সহজে বুঝাই। মনে করেন একজন মুহাব্বতের আপনার একজন ব্যক্তি আছে। মনে করেন বক্তাদের জগতে যেমন হাফিজুর রহমান সিদ্দিকী অথবা মিজানুর রহমান আজহারি, এনাদেরকে সবাই কিন্তু আমরা মুহাব্বত করি, করি কি করি না বলুন তো? একটা সময় ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কিন্তু উনি তো নাই। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরান্বিত করে জান্নাতের উঁচা মাকামে দান করুন। সকলেই বলুন আমিন। মনে করেন যে হাফিজুর রহমান সিদ্দিকী অথবা মিজানুর রহমান আল আজহারি শুনেছেন যে হান্ডিয়াল বাজারে আসতেছে। কখন আসছে? যে রাত্রি 8টার সময় উনি স্টেজে উঠে মাহফিল করবেন।
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। হুজুরকে কখন দেখতে পাবো, কখন হুজুরের বয়ান শুনবো, কখন দুই চোখ জোড়াবো, এরকম মনের মধ্যে হয় কি হয় না? হয়। এইটাকেই বলা হয় কম্পন, প্রকম্পিত। তো মুমিন বান্দাদের অন্তর এমন হবে, যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন কেমন যেন আল্লাহকে পাবার জন্য, আল্লাহর কুদরতে মাথা নোয়ানোর জন্য তাদের অন্তরটা, তাদের শরীরটা প্রকম্পিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের এই যে আজকে মসজিদের মাহফিল, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্তের জন্য মুয়াজ্জিন 5 বেলা আমাদেরকে আল্লাহর নাম নিয়ে ডাকে কি ডাকে না বলুন তো? মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে মুমিন মুসলমানদেরকে জানিয়ে দেয়, আর দুনিয়ার কাজকর্ম তোমরা করো না, আল্লাহর নাম পড়ে গেছে, আল্লাহর ডাক এসে গেছে, এখন তোমরা সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদের দিকে রওনা হও। বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে, প্রকৃতপক্ষে মুমিন হবে, তাদের ঈমান তো এমন মজবুত হবে, তাদের তো এমন অবস্থা হইতে থাকবে, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি লাগাইয়া দিবে, তখন আর একজন মুমিন দুনিয়ার কোনো কাজ তার ভালো লাগবে না, দুনিয়ার কোনো কাজ তার মন বসবে না, দুনিয়ার কোনো কাজের সাথে সে জড়িত হবে না। প্রকৃত মুমিনের কাজ হবে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিবে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলিয়ে মুয়াজ্জিনের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সকলেই একত্রিতভাবে মসজিদের দিকে রওনা হতে থাকবে। এটা হলো মুমিনের গুণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফাতুল মুসলিমিন, যখন মসজিদে আজান হয়ে যেত, দেখা যেত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর চেহারার মধ্যে কেমন যেন অন্য একটা ছাপ চলে আসতো। পাশের লোকেরা জিজ্ঞেস করতো, ইয়া আমিরুল মুমিনিন, এতক্ষণ তো সব কিছু সুন্দর ছিল, সুষ্ঠু ছিল, হঠাৎ করে কেন আপনার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসলো? হযরতে আলী বলে, যখন মুয়াজ্জিন আজানের ধ্বনি দিয়ে দেয়, আজানের ধ্বনিটা যখন আমি আলীর কানে বাজতে থাকে, ওই আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার আগ পর্যন্ত, তথা আল্লাহর কুদরতি পায়ে নামাজ পড়ে সিজদা দেওয়ার আগ পর্যন্ত আমার এই অন্তর কখনোই শান্ত হয় না। সুবহানাল্লাহ। আমার এই অন্তর শান্ত হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা না দেই। এটা হলো মুমিনের গুণ। এজন্যই আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদার তথা মুমিনের 1 নম্বর গুণ হবে যখন তাদের সামনে আল্লাহর নাম উল্লেখ করা হবে। বলুন তো কার নাম? আর জোরে আওয়াজ করে বলুন, কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু আমরা দেখি নাই। দেখছি নাকি আমরা কেউ? আল্লাহকে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। কিন্তু এরপরেও আল্লাহর প্রতি আমরা
ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। ঈমানদারদের এটা গুণ যে আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদার তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। গায়েব বলতে কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মিজানের পাল্লা আমরা দেখতে পারি নাই, আমরা পুলসিরাতের সিরাত তথা রাস্তা দেখি নাই, হাসর নাসর দেখি নাই, কবরের আযাব এবং শান্তি আমরা কেউ দেখতে পাই নাই। কিন্তু এরপরেও বলুন তো আমরা এগুলোকে বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি। এটা হলো ঈমানের একটি বৈশিষ্ট্য, ঈমানদারদের একটি বৈশিষ্ট্য। দেখি নাই কিন্তু এরপরেও আমরা বিশ্বাস করি। আল্লাহকে আমরা কখনো দেখি নাই, এরপরেও আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলুন, করি কি করি না? কিন্তু আল্লাহ বলেন যে আমি আল্লাহকে যদি তোমরা দেখতে চাও তাহলে ও বান্দা তোমরা এই দুনিয়ার বুকে দুইটি কাজ করবা। বলুন তো কয়টি কাজ? আল্লাহকে আপনারা দেখতে রাজি আছেন? দেখতে মন চায়? কথা বলেন না কেন? দেখতে মন চায়? আল্লাহকে যদি দেখতে মন চায়, আল্লাহ তাআলা বলেন তাহলে ও বান্দা তোমরা দুইটি কাজ করবা। এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম মরবা তো আমি আল্লাহর দিদার লাভ করবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি আমলের কথা বললেন। ও বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন পাইতে চাও, তাহলে ও বান্দা দুইটি কাজ তোমরা করবা। এক নাম্বার হলো ফালইআমাল আমালান সালিহা, দুনিয়ার বুকে নেকের কাজ করবা। কিসের কাজ? এখানে শুধু বলে নাই নামাজ পড়তে হবে, এখানে শুধু বলে নাই হজ করতে হবে, এখানে শুধু বলে নাই যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফালইআমাল আমালান সালিহা, নেকের কাজ তোমাদের করতে হবে। নামাজের কথা শুধু বলে নাই, যাকাতের কথা শুধু বলে নাই, কারণ নামাজ পড়া নেকের কাজ, যাকাত দেওয়া নেকের কাজ, হজ করা নেকের কাজ, সত্য কথা বলা নেকের কাজ, কুরআনুল কারীম দিয়ে এই দেশটাকে পরিচালনা করাও নেকের কাজ। কথা বলুন ঠিক কিনা? কুরআনুল কারীমকে সংবিধানের মধ্যে বসাইতে হবে, এটাও নেকের কাজ। চুপ করে থাকবেন না, কথা বলুন ঠিক কিনা? এজন্য নেকের কাজের কথা বলেছেন আল্লাহ তাআলা। নেকের কাজ করতে হবে। আমি আল্লাহর দিদার চাও, মরার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ চাও, নেকের কাজ দুনিয়ায় থেকে করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেকের কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলা বললেন তোমার ইবাদতের মধ্যে আমি ছাড়া অন্য কাউকে তোমরা শরীক করবা না। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া
অন্য কোনো ব্যক্তিকে শরীক করা যাবে না। এই যে সামনে আসতেছে আমাদের পবিত্র মহাপবিত্র ওরস শরীফ, মহাপবিত্র ওরস শরীফ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই মাজারগুলোতে, কবরগুলোতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে বেশি, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে বেশি এই বাংলাদেশের মধ্যে এই কবরে এবং মাজারে সিজদা করা বা ইবাদতের মধ্যে শিরিকের কাজ সবচাইতে বেশি। একটা মাসআলা স্পষ্ট শুনে রাখেন, কোন ব্যক্তি যদি একটি টাকাও কবরে অথবা মাজারে দানের নিয়তে, সওয়াবের নিয়তে দান করে, ওই ব্যক্তিটি আর মুসলমান থাকে না, ওই ব্যক্তির নাম সঙ্গে সঙ্গে মুশরিকের খাতার মধ্যে লিখে দেয়। বলুন নাউযুবিল্লাহ। এটা শিরিক ফিল ইবাদা। ওই ব্যক্তি মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এজন্য শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে আল্লাহর দিদার যদি পেতে চাই, এক নাম্বার কাজ হলো নেকের কাজ করতে হবে, দ্বিতীয় নাম্বার কাজ হলো শিরিক মুক্ত জীবন গড়তে হবে। যেই কথার দিকে এখানে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার আয়াতে মুমিনের 5টি গুণের কথা বললেন। এর মধ্যে এক নাম্বার হলো যখন মুমিন, যখন ইমানদারদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার মুমিনের গুণের কথা বললেন, যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াতের আলোচনা হয় তখন তাদের ঈমান ততই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই যে এখন কুরআনুল কারীম থেকে কথা হচ্ছে, এখন যেই মনের অবস্থা আপনাদের, মাহফিল যখন শেষ হয়ে যাবে দেখবেন আপনাদের মনের অবস্থাটা একটু চেঞ্জ হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? আমরা তো এমনও দেখেছি, ওয়াজ করতেছি, আলোচনা করছি, মানুষ চোখের পানি ফেলতেছে, ওনাকে দেখে মনে হয় জীবনেও আর কোনোদিন গুনাহের কাজ করবে না। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় মাহফিল শেষ হয়ে গেছে, 2-1 দিন চলে গেছে, এরপরেই গুনাহের সঙ্গে জড়িত হয়ে গেছে। বোঝা যায় কি এটা? যখন তার সামনে কুরআনুল কারীমের গবেষণামূলক আলোচনা করা হয়েছিল তার ঈমান বাড়তেই ছিল। বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের আরেকটি গুণ হলো যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, যত আলোচনা করা হবে ততই তাদের ঈমানের পাওয়ার বাড়তেই থাকবে। দ্বিতীয় নাম্বার গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তৃতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা নামাজ কায়েম করবা। যারা ঈমানদার হবে তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা নিয়মিত নামাজ পড়বে। শুধু নামাজ পড়বে এমনটি নয়, বরং তারা নামাজ পড়ার সাথে সাথে তাদের পরিবার বর্গদেরকেও নামাজের জন্য আহ্বান জানাবে। নামাজ শুধু নিজে পড়বে তা নয়, তাদের পরিবার বর্গদেরকেও নামাজের দিকে আহ্বান জানাবে।
আমরা কিছু লোক আছি, আমরা এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে, দেশের মধ্যে দিন কায়েম করতে চাই, দেশটা কোরআন এবং হাদিস দ্বারা পরিচালনা করতে চাই, কিন্তু ততক্ষণ পর্যন্তই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দারা, মুসলমান ব্যক্তিরা যতক্ষণ না পর্যন্ত নামাজি হবে। নামাজি ছাড়া কখনো দেশের মধ্যে কখনো কোনোদিনও ইসলাম কায়েম হতে পারে না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, as-salatu imaduddin, মান আকামা as-salata faqad aqama ad-din ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা ad-din। তোমরা যদি দুনিয়ার বুকে যদি তোমরা দিনকে কায়েম করতে চাও, তোমরা যদি এই দুনিয়ার বুকে যদি ইসলামকে বিজয় করতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din, যে ব্যক্তি নামাজ পড়লো সে কেমন যেন সে দ্বীনকেই জিন্দা করলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামা ad-din, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ কাজা করলো, সে কেমন যেন দ্বীনকেই ধ্বংস করে ফেললো। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ এর মাধ্যমেই দ্বীন প্রতিষ্ঠা হবে। নামাজ মাইনাস করে দেশের মধ্যে কখনো কোনোদিনও দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, দেশের জনগণ যেই কোয়ালিটির হবে, দেশের জনগণ যদি ঈমানদার হয়, পাক্কা মুমিন হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় একটি শাসককে নিযুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর দেশের জনগণ যদি ভেজাল্লা হয়, দেশের জনগণ যদি মুনাফিক মার্কা হয়, দেশের জনগণ যদি ফাসিক মার্কা হয়, দেশের জনগণ যদি জালেম প্রকৃতির হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশাকে নিযুক্ত করে দেয়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এর দৃষ্টান্ত আমরা দেখেছি। কথা বলুন ঠিক কিনা? মসজিদ প্রত্যেক মহল্লায় মহল্লায় রয়েছে, কিন্তু মুসল্লি পাওয়া আজকে দুষ্কর বিষয় হয়ে গেছে। মুসল্লিদেরকে হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যেই শুক্রবারে মসজিদে জায়গা দেওয়ার মতো অবস্থা থাকে না, ওই শুক্রবারে আসরের নামাজে এক কাতার মুসল্লি হারিকেন দিয়েও খুঁজে বের করা যায় না। তাহলে আমাদের জন্য জালেম শাসক আসবে না তো কাদের জন্য আসবে? মূল কথা হলো, ঈমানদারদের বৈশিষ্ট্য হবে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। শুধু নিজে নামাজ পড়বে তা নয়, তার পরিবার বর্গদেরকে অবশ্যই নামাজের তাকিদ দিবে। আমার হাতে সময় অল্প, আমি শুধু কুরআনুল কারীমের একটু তর্জমা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি রিজিকে বরকত চাও, তোমরা যদি সংসারের মধ্যে বরকত চাও, তোমরা যদি হায়াতে বরকত চাও, তাহলে তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার আহাল বর্গদেরকে নামাজের আদেশ দাও। যদি তুমি এবং তোমার পরিবার বর্গ নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রিজিক দিবেন। এজন্য ঈমানদারদের ঈমানের বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। আরেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পত্তি, যেই ধনভাণ্ডার, যেই অর্থ দান করেছেন, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের গুণ, এটা হলো মুমিনের গুণ।
আল্লাহ তাআলা যে সম্পদের মালিক বানিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে তারা ব্যয় করতে থাকবে। একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে একজন দরিদ্র একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার 2টি সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তারা অনাহারে রয়েছে, আপনার কাছে এসেছি। ওগো পয়গম্বর, আমি এসেছি আমার পরিবারের জন্য কিছু দান করেন, যেন আমি এই টাকা অর্থ দিয়ে আমার সন্তানদের মুখে 2 মুঠো খাবার তুলে দিতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি কি দান করব? আমার পয়গম্বর নিজের জামাটা তুলে তার পেটটা দেখিয়ে বলে, দেখো আমার পেটের সঙ্গে আমি পাথর বেঁধে আছি। আল্লাহু আকবার। আমার পেটের সঙ্গে আমি পাথর বেঁধে আছি। আমার পরিবারে 1 সপ্তাহ হয় চুলা জ্বলে না, 1 সপ্তাহ হয় আমার মুখে কোনো আহার যায় না। তোমাকে আমি কি দান করব? তবে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। ওই যে আমার জামাতা হযরত উসমানের বাড়িতে তুমি চলে যাও, যার নামের শুরুতে লকব লেখা হয়েছে, নামের শেষে লকব লাগানো হয়েছে উসমান গনি, উসমান ধনী, উসমান গনি, উসমান ধনী। যা আমার ওই জামাতার কাছে তুমি চলে যাও, তোমার পরিবারের অবস্থা তুলে ধরো, আশা করা যায় তোমাকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উসমান গনির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যেতে যেতে একটু সন্ধ্যা লেগে গেছে, তো দেখে এখনো সালাম দেয় নাই, গেটের সামনে দাঁড়িয়ে আছে, সালাম দিবে। হঠাৎ করে শুনে ভিতর থেকে আওয়াজ আসছে। হযরত উসমান গনি তার বাড়ির যে খাদেম থাকে, খাদেমকে বলতেছে, এত জোরে আওয়াজে, এত উচ্চ আওয়াজে বা এত জোরে তোমরা এই হারিকিনের সলিতা জ্বালিয়েছো, এটা তো অপচয় হচ্ছে, সলিতা আরো কমিয়ে দাও। দরিদ্র ব্যক্তি দেখতেছে, একটু নজর করে দেখে যে আলো জ্বলতেছে, ওই আলোর থেকে তার ঘরের মধ্যে বেশি আলো দিয়ে সে বাতি জ্বালায়। মনে মনে ভাবতেছে যে আমি যতটুকু আলো জ্বালাই এর থেকে আরো কম আলো জ্বালায় হযরত উসমান গনি, এটাও আবার আরো নিভিয়ে দিতে বলতেছে। এর থেকে কৃপণ ব্যক্তি তো আমি কখনো দেখি নাই। এর কাছে আমি কি চাবো, আর এর কাছে চাইলেই বা কি পাবো? এটা ভেবে তার মনের সব ব্যথা না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাঁটা দিয়েছে। তো যেতে যেতে রাত হয়ে গেছে, রাত্রিবেলা আর কিছু বলে নাই। সকালবেলা চলে গেছে রাসূলের দরবারে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেন না ভালো কথা, কিন্তু আপনি এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন, আমি যে আলো নিয়ে আমার বাড়িতে আমি চলি তার থেকেও দেখে আরো নিভু নিভু আলো দিয়ে তার বাড়িতে আলো জ্বালাইতেছে। আমি গিয়ে শুনি এর থেকেও আলো সলিতাটা আরো কমায়া দিতে বলতেছে। এরকম কৃপণ ব্যক্তির কাছে না পাঠাইলে হতো না? আল্লাহর রাসূল বলে যে, তুমি কি তোমার মনের কথা খুলে বলেছো, তোমার পরিবারের কথা? তো বিদুইন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অবস্থা দেখে আমার মনের কথা বলতে পারি নাই। আল্লাহর রাসূল বললেন, তাহলে চলে যাও, তোমার মনের কথা খুলে বলো, তোমার পরিবারের কথা হযরত উসমানের কাছে খুলে বলো। এবার দ্বিতীয় দিন যখন যাইতেছে, গেটের সামনে কেবলমাত্র গেছে, গেটের সামনে যখন দাঁড়িয়েছে আর তার খাদেমকে বলতেছে, ওই যে দেখো বালিশের ভিতর থেকে একটু তুলার টুকরো উড়ে গেছে, ওই তুলার টুকরাটা যেন বাড়ির বাহিরে না যায়, ওই তুলার টুকরাটা ঢুকাইয়া ধরে ওই বালিশের মধ্যে ভরে দাও, ওই বালিশের তুলার টুকরাটা যেন
আমার বাড়ির গেট যেন অতিক্রম না করতে পারে। এই ঘটনা যখন দেখছি, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন মন আরো ভাঙছে কি ভাঙ্গে নাই বলুন তো? অবস্থা আরো